সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। সকাল সকাল উঠে পড়েছি। আজকে বাড়িতে একটু ছোট কাজ আছে বলতে বাড়ির উঠোনটা বাঁধানোর জন্য ভাবনা চিন্তা করা হয়েছে। তার জন্য ইট বালি সিমেন্ট এগুলো আর কি রাস্তায় এনে ফেলা হয়েছে, তো বাড়ি অবধি বয়ে নিয়ে আসতে হবে। আমি আর ভাই যাবো ইটগুলো বইতে আপাতত। তারপর আজকে আমার সারাদিন শুকনো আছে। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, নর্মালি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আজকে আমি উপোস করেছি ওনার কাছে পুজো দেবো বলে। মানে আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আসলে। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কে কোন ঠাকুরের ভক্ত। তবে হ্যাঁ, ভগবান তো একজনই হন, ওইভাবে ভগবানের মধ্যে আলাদা আলাদা হয় না। তবে হ্যাঁ, অনেকেই হয় কি মা কালীর ভক্ত, কে বাবা মহাদেবের ভক্ত, কেউ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তো তার মধ্যে আমি শ্রীকৃষ্ণ ঠাকুরের ভক্ত, তো যার কারণে আজকে উপোস করেছি। তো আজকে প্রচণ্ড খিদে পাচ্ছে, আমি জানি না কেন। অন্যদিন কি হয়, বেলা 11টা বেজে যায়, মানে মা খেয়ে নে খাবার কোনো বালাই নেই, জাস্ট ফোন ঘেটে যাচ্ছি, স্ক্রল করে যাচ্ছি। কিন্তু আজকে কি হয়েছে জানি না ভাই, আজকে মনে হচ্ছে পেটে ছুঁচো দৌড়চ্ছে, মানে এক্ষুনি খেতে হবে। তো যাই হোক, আগে আপাতত ইটগুলো বয়ে নিয়ে আসি, তো তারপরে দেখা যাক কী করি না করি। আর পুজো দিতে যাব যখন, তো সেই ভিডিওটাও আমি আপলোড। A few moments later. ভাইয়ের ইট বওয়া শুরু হয়ে গেছে। আমি সাহায্য করছি ওকে সাইকেলে ইটগুলো তুলে দিতে দেওয়ার জন্য, জাস্ট, আর কিছু না। আমাদের বাড়ির আশপাশটা দেখতে পাবে পুরো সবুজ। একদিন বাড়ির চারদিকটা ঘুরে দেখাবো তোমাদেরকে আমি, দেখতে পাবে। ইটগুলো বওয়া হয়ে গেছে। ইটগুলো বওয়ার পর তো আমরা যখন বইছিলাম, পিকু এমনিতে ইনডোর প্লাস আউটডোর দু রকমই ক্যাট, মানে ও পুরোপুরি বাড়িতে থাকে না। তো এমনিতে বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকে, কিন্তু কিছুটা সময় ও বাইরে একবার করে ঘুরতে যায়। তো আচমকা চলে গিয়েছিল। এবার কেউ বা কারা, হয়তো বাচ্চা ছেলেপুলে হতে পারে, ওর গায়েতে রং দিয়ে দিয়েছে। এটা আবির হতো, যদি আবির হলে এইভাবে ঝাড়লাম চলে গেল ঠিক ছিল, কিন্তু এটা আবির দেয়নি। ওই যে জল রঙেতে যেগুলো গুলে দেয় সেগুলোকে দিয়েছে, তো যার ফলে এগুলো উঠছে না। এবার মানে কুকুরদের ক্ষেত্রে কী হয়, কুকুরদেরকে স্নান করানো যায়, যারা মানে বেড়াল পোষে তারা জানে যে বেড়াল একদম জলের ধারে কাছে যেতে চায় না। মানে এবার নর্মালি এদেরকে চান করিয়ে দেওয়া আলাদা ব্যাপার, কিন্তু মানে সাবান দিয়ে ঘষে এগুলো তোলা মানে অসম্ভব ব্যাপার। তো একটা কথাই বলবো, যে দাঁড়া শো তুই, একটা কথাই বলবো যে তোমরা নিজেরা রং খেলছো, রং খেলো, ঠিক আছে, কিন্তু দয়া করে কুকুর বেড়ালগুলোকে রং দিও না। এবার এটা অনেকেই বুঝতে পারে না যে কেন কুকুর বেড়ালদেরকে মানে রং দিতে বারণ করা হয়। আমাদেরকে যত খুশি রং দেওয়া হলো, মানুষ তো ঠিক আছে, তারপরে দুপুরবেলা হলো স্নান করলো, অমনি সাবান মেখে স্নান করে নিল, কিন্তু রং চলে গেল। কিন্তু এরা তো আর সাবান মাখতে পারবে না বা নিজেরা কোনো কিছু করতে পারবে না। মানে যারা বাড়ির কুকুর বেড়াল তাদেরকে তো তবু আমরা ঠিক আছে তুলে দিলাম, করে দিলাম, কিন্তু রাস্তার যারা কুকুর বেড়াল, এরা কি করে, জিভ দিয়েই এদের গা হাত পা চাটে। তো এই রঙেতে যে কেমিক্যালগুলো আছে এগুলো কিন্তু সব ওদের পেটে যাবে। তো তোমরাও তাহলে তোমাদের গায়ের রঙগুলো মানে স্নান না করে জিভ দিয়ে চেটে চেটে তাহলে পরিষ্কার করো, দেখো কি হয় না হয়। তো সেম জিনিস এদের ক্ষেত্রেও হয়, এরাও প্রাণী। তো সেই জন্য বারণ করছি, প্লিজ দয়া করে অন্তত এগুলো করো না। কুকুর বেড়ালদের গায়েতে রং দিও না, নিজেদের যত পারবে রং খেলবার ইচ্ছা হয় রং খেলো, কিন্তু এদেরকে বাদ দাও। এখন দুপুর হয়ে গেছে, চান করে নিয়েছি আপাতত, চুলটা শ্যাম্পুও করেছি। আর আমি নর্মালি রোজেরই চান করে নেওয়ার পর মুখেতে একটা সিরাম ইউজ করি, যেটা পিলগ্রিমেরই সিরামটা একটু ইউজ করে নেব। তারপর 4টে সাড়ে 4টের সময় আবার ফের আমি আর ভাই বেরোবো, সিঙ্গুরের দিকে যাব, যেহেতু ওই বললাম যে দোল পূর্ণিমার জন্য পুজো দিতে যাব। তো ওই জন্য ফল, মালা, ফুল এইসব কিছু কিনতে আর করতে যাব আর কি। আর দুপুরে কিছু খাওয়া দাওয়া করবো না, যেহেতু বললাম যে উপোস আছে। তো সিরামটা লাগানো হয়ে গেছে,
জাস্ট এবার একটু গিয়ে রেস্ট করো। প্রচণ্ড খিদে পাচ্ছে, বিশ্বাস করো, প্রচণ্ড খিদে পাচ্ছে। এত মানে খিদে আমার নর্মালি সাধারণত কোনোদিনও পায় না। মানে ভাত খাওয়ার জন্য মা ডাকে, বিকেল 3টে বেজে যায়, এক একদিন 3:30 বেজে যায়, তখন আমি ভাত খেতে বসি না। তো আজকে খিদে পেয়ে যাচ্ছে, জানি না কেন। তারপরে খানিকক্ষণের মধ্যে 4:30 কি 5টার সময় রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব ফল আর ফুল আর মালাগুলো কিনতে আপাতত। তো দেখা যাক তারপর। বিকেল 4টে বেরোনোর কথা ছিল, এখন 5টা বাজে। ঘুমিয়ে পড়েছিলাম তাই দেরি হয়ে গেছে। এই হলুদ ক্রপ টপটা পরবো আর সাথে এই সবুজ ট্রাউজারটা পরে কিনতে যাব মালাগুলো। তুমি মুখ এত বকো কেন? চুপ করো, আমার সব দিক খেয়াল আছে। আমি ভিডিও বানাচ্ছি, আমাকে বানাতেও দেবে না শান্তিতে। 2000 years later. তো এই যে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি মালা কিনতে। আমি কি বলছি, ওইরকম সাইজেরই তো না। কটা নিবি নিয়ে নে, কটা নিবি নিয়ে নে। কাকু এই মালাগুলো কত করে? এইগুলো তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে যার কারণে আমি বাকি ভিডিওগুলো বা অনেকক্ষণ ধরে যে পুজো হয়েছিল তার ভিডিওগুলো আমি নিতে পারিনি। হয়তো কয়েক সেকেন্ডের জন্য খালি শুধুমাত্র ঠাকুরের মূর্তির ভিডিওটা আমি নিতে পেরেছি। আর ওখানেই খাওয়ানো হচ্ছিল, তো যেহেতু আমি সারাদিন উপোস করেছিলাম, তো এখন রাত 10টা বাজে। এখন ওখান থেকে আমি খেয়ে দিয়ে বাড়ি এলাম। ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।